মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, নেই যে আমার তোমারি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভরে করে। আরব সাগর পাড়ি দেব, নেই যে আমার তোমারি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভরে করে। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কফিলাতে কে যাও তুমি, কে যাবে গে তোরে, সঙ্গে করে নাও না ও ভাই খালি কি পাকরে। কফিলাতে কে যাও তুমি, কে যাবে গে তোরে, সঙ্গে করে নাও না ও ভাই খালি কি পাকরে। সঙ্গে যদি না গেলাম মরে, সঙ্গে যদি না গেলাম মরে, গিয়ে মদিনায় এই গরিবে সালাম দিও নবীজি রওজায়। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব
মাশাআল্লাহ। শুনলেন সেই পুরনো কালাম, অনেক পুরনো কালাম। আমি আগেই বলেছি কিছু কিছু পুরনো কালাম আছে যেগুলো শুনতে খুব ভালো লাগে, যতই পুরনো হয়ে যাক। আমি কিছু কালাম মাঝে মাঝে গুনগুন করি, অনেক জায়গায় হয়তো বলেছি। কিছু গজল আছে না, যেমন ও ছকিনা, এই যে আমার মশিউর ভাই বলছিল, খুব সুন্দর গজল। আমাদের এসকে হাবিবদা, যিনি আমাদের গজল জগতের বাদশা বলা হয় যাকে, যিনি প্রথম আমাদের এই বাংলা জগতে গজল এনেছিল। তখন তো কত গজল, তার আগেও গজল ছিল। আমার সমবয়স্ক ভাই যারা আছেন তারা জানেন আগে গজল ছিল কিরকম। আমার প্রাণীর দয়ার নবী, দাউনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনায়। নৌকার মাঝি পার করে দে দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনায়। গজল ছিল আগে, শুধু আগেকার মানুষ একটু গাইতো কম, বিশেষ করে আমাদের বাড়ির মা বোনেরা আগে যারা বুঝতো না, কারুর বাড়ি জলসা হলে একদম ভালো করে আঁচল ফাঁচল মুড়ি দিয়ে সব গজলগুলো গাইতো, আমরা শুনতাম, আমরা দেখেছি অনেক। তবে এই আগেকার যে কটা বুড়ি আছে, এই কটা মরে গেলে খুব ভালো হয়। যদি বলে এরম কথা কেন বলছে মোটা, আসলে এদের ভিতরে না কুসংস্কার ভর্তি। কেন বলছি, আগের দিন আমার ওই বাড়ি থেকে বেরোনোর সময় একটা মোড় আছে, তো একটা বুড়ি বলছে, এই তোর সামনে দিয়ে বেড়াল পার হয়ে গেল, তুই চলে যাচ্ছিস কেন, 3 বার থুতু ফেল। আমি বলি কার গায়ে ফেলবো থুতু, কার গায়ে ফেলবে? এইসব কুসংস্কার এই বুড়িদের ভিতরে। কেন ধরেন আপনাদের বাচ্চাদের দাঁত ভেঙে যায় না, বাচ্চাদের বাচ্চা অবস্থায় দাঁত ভেঙে যায়, তো যখন দাঁত ভেঙে যায় দেখবেন ওই বুড়িরা বলে দাঁত এদিক সেদিক ফেলবি নি, ওই ইঁদুরির গর্তই দিবি আর বলবি, ইঁদুর ভাই আমার দাঁত তুমি লাও, তোমার দাঁত আমার দাও। আচ্ছা ওই ইঁদুরির দাঁত যদি ওই বাচ্চারা দেয় সেট হবে? কত কুসংস্কার বলেন তিনি। উল্টো আল্লাহকে ডাকবে যে আল্লাহ পাক আমার বাচ্চার যেন ভালো দাঁত ওঠে। ওই না, পুকুরি ফেলে বলছে পুঁটি মাছ এই দাঁত তুমি লাও, পুঁটি মাছের ছোট দাঁত আমার দাও। বুঝলেন কি অবস্থা? এই বুড়ি কটা মরে গেলে এই কুসংস্কার পুরো শেষ হয়ে যাবে। চলো, ও বুড়ি বেঁচে নেই, সব খায় হয়ে গেছে। তুমি বসো, আগে আর বুড়ির কথা এখন বলছি, ওসব বুড়ি এখন আর বেঁচে আছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি একটু বসে গজল বলছি, আপনারা মনে ব্যথা নেবেন না, জানো অনেকক্ষণ গাইছি তো, আর বুড়ো মানুষ, আমি বুড়ো হয়ে গেছি তো, খুব মোটা সোটা মানুষ, ওই জন্য একটু বসলাম এই গজলটা শোনানোর জন্য। দেখেন 3টে কথা আমি মায়েদের জন্য বলবো। প্রথম হচ্ছে স্বামীর খিদমত, আর দ্বিতীয় হচ্ছে মেয়েদের গলার আওয়াজ, মেয়েদের গলার আওয়াজ, আর 3 নম্বর হচ্ছে মেয়েরা যখন শ্বশুর বাড়িতে আসে তখন শাশুড়ির সঙ্গে তাদের কেমন মিল মহাব্বত। অনেকে আছে বনে না, আবার অনেকে আছে খুব মহাব্বত। তো 3টে জিনিস আপনাদের আমি বোঝাবো আজকে, আমার মা বোনেরা খুব ভালো করে শুনতে হবে। দেখেন প্রথমে স্বামীর খিদমতে আসবো। স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, এটা অনেক স্ত্রীরা মানে, আবার অনেকে মানে না। অনেকে মানে, অনেকে মানে না। এমন এমন স্ত্রীরা আছে না, আবার বলে ঝগড়া হতে হতে অনেকে বলে ফেলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ লানাত পড়বে তার উপর, দুনিয়ার বুকেই সে জাহান্নামী হয়ে যাবে। কোন নারী যদি একবার বলে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, সে দুনিয়ার বুকেই জাহান্নামী। আহা, আমার মায়েরা খুব সাবধান। স্বামীর আজকের মর্যাদা কি আপনারা হয়তো বোঝেন না, এত জলসা এত নসিহাত হয়, বক্তারা এত বলে, তারপরে আমার মায়েরা রাগ করবেন না, ব্যথা নেবেন না, আপনাদের ভালোর জন্য বলি স্বামীর সেবা করুন। স্বামী যদি না চায়, স্বামীর পায়ের তলায় তার জান্নাত, সে যদি না চায় আপনি জান্নাত কি করে পাবেন, তাই না? তো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আমি গজলের মাধ্যমে শোনাই, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবু ছেড়ো না, স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না, স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কাছে আওয়াজ তোমার জোরে করো না, স্বামীর কদম তলে
বেগেস ভুলে যেও না স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না স্বামীর কদম তলে বেগেস ভুলে যেও না মা ফাতেমার ঘরে চুলো জ্বলতো না, হাঁড়ি উঠতো না। আমার বাড়িতে দুপুর বেলা সবাই ভাত খাবার পর কত ভাত বেঁচে যায়, সেই ভাতগুলো হয় রাত্রিবেলা খেতে হয়, না হলে কুকুরকে দিতে হয়। মা ফাতেমার ঘরে 3 দিন চুলো চলে না। আহারে মাসুম বাচ্চা হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কখনো বেহুশ হয়ে পড়ে যায়, আবার তাদের জ্ঞান ফিরে আসে, আবার বলে মা দুটো খাবার দাও, নইলে হাসান হুসেনকে মরতে হবে মা। আবার মা করতে করতে আবার বেহুশ হয়ে যায়, খিদের যন্ত্রণা সহ্য করতে পারে না। হযরতে আলী কাজের উদ্দেশ্য রওনা হলো, বাইরে গেল, দাঁড়ে ঘুরে ঘুরে সারাদিন ঘুরলো। হযরত আলী কোথাও কাজ পেল না। কাজ না পাওয়ায় মনটা মলিম করে নিরাশ হয়ে যখন ফাতেমার কাছে ফিরে এলো, দরওয়াজায় টোকা মারলো। ফাতেমা দরওয়াজার সামনে দাঁড়িয়ে, হযরত আলী মনটা মলিম করে আছে, কষ্ট বুকে। মা ফাতেমা বলছে আপনি ওরম করে আছেন কেন, কি হয়েছে আপনার? বলে ফাতেমা আজকেও তোমাদের মুখে আহার তুলে দিতে পারবো না, আজকেও তোমাদের খাবার দিতে পারবো না। লোকেরা দাঁড়িয়ে ঘুরেছি, কেউ আমাকে একটা কাজ দিল না ফাতেমা, আমি তোমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারিনি। আম্মাজান ফাতেমা বলেছিল হে আমার স্বামী আপনি কি রুজির মালিক? ভালো করে শুনবেন, ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক? 3 দিন কেন, যদি 1 সপ্তাহ খাওয়া না হয়, আল্লাহ চাইনি তাই খাওয়া হয়নি, আপনি কেন মন মলিন করে আছেন, আপনি কেন কষ্ট পাচ্ছেন? আপনি তো রুজির মালিক নন, আল্লাহ চাননি তাই হয়নি। আর আমার ঘরের মায়ের এরম করবে, ছেলে যদি 2 দিন কাজে না যায়, ওলা উঠো হ্যান ত্যান এটা সেটা, খালি বাড়ি বসে বসে খাবে। ওরে আল্লাহ, সে কত কথার চোটে ও স্বামী যদি অসুস্থ থাকে তারপরও কাজে যেতে বাধ্য হয়। আর মা ফাতেমা বলছে আপনি কি রুজির মালিক, আপনি মন খারাপ করবেন কেন? হ্যাঁ, আল্লাহ আপনাকে কাজ দেয়নি তাই হয়নি, চলে আসেন ঘরে। 3 দিন 4 দিন চলে চলে না। কবি লিখছে দেখেন, দিনের পরেও দিন কেটে যায় অভাবের তরে, হারি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে, ও হারি ওঠে না চুলাতে ফাতেমার ঘরে। দাঁড়ে ঘুরে আলী কাজ নাহি পায়, অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়, ও অবশেষে নিরাশ হয়ে ঘরে ফিরে যায়। না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না, না খেয়েও বিবি স্বামীর শকর করতে ভোলে না। স্বামীর পায়ের তলে বেগেস ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেগেস ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না। স্বামীর পায়ের তলে বেগেস ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেগেস ভুলে যেও না। নারীদের কণ্ঠ হবে আস্তে, আর নারীরা যদি স্বামীর সঙ্গে ঝগড়া করে, এই গ্রামে ঝগড়া হয় ভাই? এই গ্রামে ঝগড়া হয়? এই গ্রামে মনে হয় না, স্বামীর সঙ্গে কেউ ঝগড়া কোনোদিন করিনি মনে হয় নাকি? হ্যাঁ, কিন্তু আমাদের ওইদিকে হয় স্বামীর সঙ্গে ঝগড়া। এখানে যদি ঝগড়া করে সেই জোড়া বটতলা শোনা যায়। উরি আল্লাহ, গলার জোর কি! হ্যাঁ, কার 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 করবে। হ্যাঁ, কিন্তু এই গলার আওয়াজ কোথায় রাখতে হবে? কবি লিখছে দেখেন, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে কেন হয়, কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না, ও কণ্ঠ তোমার পর্দা নারী সে কি জানা না। নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, নারী যদি স্বামীর সাথে জোরে কথা কয়, সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়, ও সেসব নারীর উপর খোদা বড়ই নারাজ হয়। যতই ইবাদত করো তবু কবুল হবে না, যতই ইবাদত করো তবু কবুল হবে না। স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে বেহেশত ভুলে যেও না। বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা কবো ছেড়ো না। স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না, স্বামীর পায়ের তলে জান্নাত ভুলে যেও না। আপনারা শুনেছেন এক নবীর মানে সেই গা হাত পা পচে গেছিল, জানেন আপনারা?
আরে তাকে তো তার স্ত্রী আজকে এত সেবা করেছে, এত সেবা তাকে করেছে, সমস্ত তার পরিবারের লোক সমস্ত তারা সাইড থেকে সরে যেত, তার পোকামাকড়ে খাচ্ছে শরীর, এই অবস্থায় কেউ দেখতে যেত না, কিন্তু তার স্ত্রী এত সেবা করেছিল, আল্লাহ পাক তাকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। স্বামী কি যেমন তেমন জিনিস? হ্যাঁ। আর আমার মায়েরা সেই সময় স্বামীর মাথাগুলো ভেজে ভেজে খাচ্ছে। কি সর্বনেশে কাণ্ড বলেন তিনি। আপনারা রাগ করবেন না, আপনাদের বলিনি, আপনারা খুব ভালো, আপনারা স্বামীর খুব ভালোবাসেন। তবে অনুরোধ মা, আজকে এই স্বামী যদি না চায়, আজকে আপনি নফল নামাজ পড়ছেন, নফল নামাজ পড়ছেন, স্বামী যদি আপনাকে ডাক দেয়, আপনার স্বামীর ডাকে চলে যেতে হবে নফল নামাজ বাদ দিয়ে। হ্যাঁ, আর আপনি সেই স্বামীর উপরে কথা বলেন, জোরে জোরে কথা বলেন, ইবাদত বান্দেগি সব চুলোয় যাবে। যত ইবাদত করেন না কেন, স্বামীর সঙ্গে যদি মহাব্বত না করেন, স্বামীকে যদি ভালো না বাসেন, স্বামীকে যদি আদব দিয়ে কথা না বলেন, আল্লাহর দরবারে কোনো ইবাদত মঞ্জুর হবে না, মাথায় রাখতে হবে। এইবারে আসছি শাশুড়ি। নিজের পিতা মাতা হলে, নিজের মা বাপ এলে, তখন তাদের জন্য মাছ মাংস হ্যান ত্যান কলজের মাথা কি সব আনা যায়। আর যদি ছেলে বলে যে আমার মা অনেকদিন কিছু ভালো মন্দ খায়নি, আজ একটু ভালো মন্দ রান্না করি, আমার বাপ মাটা খাবে, তখন আর বউর দিকে তাকানো যাবে না। হ্যাঁ, টাকা যেন বুড়ি বুড়ি আসে, ও বুড়ি এত খাচ্ছে হয় না, আবার তার জন্য গোশ মাছ আনতে হবে, এটা হয় না। অনেক বৌমা এরকম আছে, তাদের জন্য কবি লিখছে, পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, ও গো পিতা মাতার মতোই তোমার শ্বশুর শাশুড়ি, তাদের সাথে কেন করো ছক চোরে, ও গো তাদের সাথে কেন করো ছক চোরে। বাবা মায়ের সেবায় যেমন জান্নাতে পাওয়া যায়, ও গো বাবা মায়ের সেবায় যেমন জান্নাতে পাওয়া যায়, তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়, ও গো তেমনি তাদের করলে সেবা খোদা খুশি হয়। পিতা মাতার সেবা করলে অভাব রবে না, পিতা মাতার করলে সেবা অভাব রবে না, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা, পিতা মাতা আর স্বামী তোমার জান্নাত ঠিকানা। বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না, বলি ও ফাতেমা স্বামীর সেবা করতে ভুলো না, স্বামীর মায়ের তলে জান্নাত ভুলে যেও 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 না। শর্টকাটে শুনিয়ে দিলাম, একটু ছোট্ট করে শোনালাম, যেহেতু অনেকটা সময় আমি নিয়ে নিলাম, 11:06 হয়ে গেছে, 11:30টার মধ্যে কমপ্লিট করবো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে সময় চেয়েছিলাম। আচ্ছা, জাহিলিয়াতের গজলটা কি শোনাবো? যদি সবাই মিলে বলেন তবে। হ্যাঁ, এই গজলটা যদি আমি শোনাই, আমি কথা দিচ্ছি, এখানে আমার মায়েরা বিশেষ করে, কারণ মায়েদের মন নরম তো, মা বোনেরা যারা আছে এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। যদি আপনারা শোনেন তাহলে আমি শোনাবো। আপনাদের এখানে আপনাদের নিজেদের কন্যা সন্তানেরা, মেয়েরা, আপনাদের মেয়েরা এখানে হয়তো আপনাদের পাশে বসে আছে, এই যে বাচ্চা মেয়েগুলো আছে, আহা, সেই যুগে এই বাচ্চা মেয়ে জন্ম, হ্যাঁ, কোনো মা যদি জন্ম দেয়, ওই মা আতুর ঘরের মতো এই বাচ্চার গলা টিপে হত্যা করে। যদি বাচ্চা কোনো রকম ভাবে বড় হয়ে যায়, কোনো মা যদি বাচ্চাকে গলা টিপে না মারে, যদি লুকিয়ে চুরিয়ে মেয়েটাকে বড় করে নেয়, তখনকার মানুষেরা বাণিজ্যে যেত, ছেলেরা বিদেশে কাজে যেত, বাড়ি এসে যদি দেখে আমার মেয়ে সন্তান বাড়িতে, ওরে আল্লাহ, একদম কোনো কথা নয়, মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে ওই মেয়েকে ফেলে দিয়ে জ্যান্ত মেয়েকে কবর দেওয়া হতো। তার নাম ছিল জাহিলিয়াতের যুগ। আহা, একটু বলি শোনেন। এই গজলটার পরে আর কোনো গজল বাড়াবো না ইনশাল্লাহ। এই গজলটার পরে আমি শেষ গজলকে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব, যেহেতু অনেকটা রাত হয়েছে, কালকের আবার জলসা আছে, ওই জন্য রাত করে লাভ নেই। ইনশাল্লাহ আমি ছোট্ট করে বলে আপনাদের কাছে থেকে বিদায় নেবো। মন দিয়ে শুনতে হবে, আল্লাহ রসুলের একজন সাহাবা, একদম মন দিয়ে শুনতে হবে। যদি মন দিয়ে না শোনেন গজলটা, তাহলে আমি গাইতে পারবো না, অনেক কষ্ট হবে গজলটা গাইতে, অনেক কষ্টের একটা গজল আমি গাইছি, মন দিয়ে শোনেন। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবা এলো, ইয়া রসুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি বলেছেন আপনি যার জন্য দোয়া করেন সে নাকি জান্নাতি, আপনি যার জন্য দোয়া করেন তার নাকি কোনো অপরাধ আর থাকে না, গোনা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে অনেক বড় একটা গোনা করেছি, অনেক বড় একটা ভুল করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহ রাসূল বলছে, ও সাহাবা, তুমি এমন কি গোনা করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহর কাছে চাইলে ক্ষমা করে দেয়। তুমি কি গোনা করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গোনা করেছি এই গোনা ক্ষমার যোগ্য নয়, আমাকে কখনো ক্ষমা করবে না। কি করেছো তুমি?
সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে একটা ফুলের মতো পরীর মতো কন্যা সন্তান দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই নিজের হাতে করে আমি আমার কন্যা সন্তানকে জিন্দা দাফন করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া এই ক্ষমা কি আমার হবে? এই ক্ষমা কি আল্লাহ আমাকে করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে সেদিন এত কান্না কেঁদেছিল, আল্লাহ রসুলের চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে আল্লাহ রসুলের পিরান পুরো ভিজে গেছিল। আল্লাহ রসুল সেদিন বলেছিল, হতভাগা পিতা, তুই কেমন পিতা, আজকে তোর নিজের কন্যা সন্তানকে তুই জিন্দা দাফন করলি, তোর কলিজা একটু কাঁপলো না? আহা, কি করে দাফন করেছে গজলের মাধ্যমে আপনাদের শোনাচ্ছি। সেই সাহাবা আল্লাহ রসুলের কাছে এসে বলছে, কি বলছে? আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আরবের বুকে জাহেলিয়াত যুগে, আরবের বুকে জাহেলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনায়। এক মানব প্রিয় নবীকে শোনা, ডুবে আছি হে নবী আমি গুনায়। কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়, কি হবে আমার উপায় বলেন হে নবী আমায়। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা? খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তারে মৃত্যুর যন্ত্রণা। কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগ